আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের কথা। প্রাচীন সুমেরের উরুক নামে এক রাজ্যের রাজা ছিল গিলগামেশ। লোকটা খুব সুবিধের নয়, না সে মানুষ ভালো, না প্রশাসক হিসেবে ভালো। উপরন্তু সে নিয়ম করেছিল, রাজ্যের যেখানে যখন কোনো মেয়ের বিয়ে হবে, বরের ফুলশয্যায় যাওয়ার আগে সেই মেয়েকে রাজার অঙ্কশায়িনী হতে হবে। অর্থাৎ একটা আদ্যপান্ত জঘন্য লোক। তা এর নানা রকম উৎপাতে তিতি বিরক্ত হয়ে দেবতারা ঠিক করলেন, একে একটা উপযুক্ত প্রতিপক্ষ দেওয়া দরকার, তবে যদি এর উগ্রতা কিছুটা কমে। সেই মতো উর্বরতার দেবী আরুরু সৃষ্টি করলেন এনকিদু। সে একটা আধা জন্তু আধা মানুষ টাইপের লোক, তার মাথায় দুটো শিংও রয়েছে, খুবই শক্তিশালী বলাই বাহুল্য। তা সে উরুক শহরে প্রবেশ করেই দেখলো সেখানকার রাজা গিলগামেশ তার স্বভাব অনুযায়ী আবারও কোনো এক নববিবাহিতা মেয়েকে জবরদখল করতে উদ্যত হয়েছে। সঙ্গে সঙ্গে এনকিদু গিলগামেশকে চ্যালেঞ্জ করে বসলো, আর তারপরে শুরু হলো এক সাংঘাতিক মল্লযুদ্ধ। সারা শহরের রাস্তা জুড়ে প্রবল কুস্তির পর অল্পের জন্য গিলগামেশ জিতে গেল। কিন্তু এই এতক্ষণ ধরে সমানে সমানে টক্করের ফলে কি করে যেন দুই প্রবল প্রতিদ্বন্দ্বী পরিণত হলো পরস্পরের পরম বন্ধুতে। বয়েজ এনকিদুর বন্ধুত্ব পাওয়ার পর গিলগামেশের বেশ কিছু পরিবর্তন হলো। যেমন নারী সঙ্গের ক্ষেত্রে যে যথেচ্ছাচারটা সে আগে করতো, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ব্রোজ বিফোর হৈ হৈ করে বন্ধুর সঙ্গে আমোদ আহ্লাদে কিছুকাল কাটানোর পর গিলগামেশের সেই রোগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল, যেটা সব গল্পের নায়কদের থাকে, ওই সুখে থাকতে ভূতে কিলানো। মেয়েবাজির শখটা তার আপাতত ঘুচেছে, কিন্তু যুদ্ধের নেশা তো আরো বড় নেশা। গিলগামেশ ভাবল, একটা সাংঘাতিক নায়কোচিত কিছু করে সারা পৃথিবীকে, সর্বোপরি নতুন বন্ধুকে নিজের অতুল শক্তির পরিচয় দেবে। পৃথিবীর ইতিহাসে একটা কাজের মতন কাজ করে যাবে। কিন্তু কি করা যায়? অনেক ভেবেচিন্তে ঠিক হলো, শহরের বাইরে অনেকটা দূরে এক ঘন মায়াবী বনে থাকে এক ভীষণ শক্তিশালী দানব, যার নাম হুমবাবা। তার নাকি 1000টা মাথা। সে বাইরের লোকের হাত থেকে জঙ্গলকে রক্ষা করে। এই লোকটাকে যুদ্ধে হারাতে পারলে বেশ একটা বলার মতো কাজ হবে বলে। সেই মতো গিলগামেশ আর এনকিদু অভিযানে বেরোলো। তারপর হুমবাবাকে খুঁজে বের করে এক ভয়ঙ্কর যুদ্ধে দারুণ বীরত্বের পরিচয় দিয়ে দুজনে মিলে হুমবাবাকে মেরে ফেললো। এখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারত। এটা আক্ষরিক অর্থেই পৃথিবীর প্রথম গল্প। এর চেয়ে বেশি আর কি জটিলতা থাকতে পারে? কিন্তু এখানেই গিলগামেশের আখ্যান আমাদের অবাক করে। আসল গল্প শুরু হলো এনকিদু আর গিলগামেশ এই দুর্ধর্ষ অভিযানে জয়লাভ করে উরুকের প্রাসাদে ফিরে আসার পর, যখন ইস্টার নামে এক দেবী গিলগামেশকে প্রেম প্রস্তাব দিলেন। গিলগামেশের এখন একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে ভেবে দেখলো, এই দেবীর একটু অভ্যেস আছে দুদিন অন্তর নতুন নতুন প্রেম করার, কিন্তু সেটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে প্রত্যেকটা প্রেম ভেঙে যাওয়ার পর ইনি প্রাক্তন প্রেমিকদের মারাত্মক সব অভিশাপ দেন। কাজেই গিলগামেশ সে পথে গেলই না, দেবীকে প্রত্যাখ্যান করলো। ব্যাস, এখানেই বাঁধলো গোলমাল। তিনিও তো দেবী, তাই আবার রকচটা। তিনিই বা কেন মুখ বুজে এই অপমান সহ্য করবেন, তাও আবার এক তুচ্ছ মানুষের হাতে? তিনি প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্গের ষাঁড়কে পাঠালেন উরুক রাজ্যের সমস্ত শস্য ও মানুষজনকে ধ্বংস করে দিতে। এনকিদু আর গিলগামেশ দুজনে মিলে এই দৈবী ষাঁড়কেও যুদ্ধে পরাস্ত করলো। কিন্তু তারপর দেবতারা যুক্তি করে এনকিদুকে মেরে ফেললেন। তার ঠাঁই হলো পাতালের ধুলোর প্রাসাদে, যেখানে মৃত অপরাধীদের আত্মাদের চিরকালের জন্য হাতে শিকল পরে মাটিতে হাঁটু গেড়ে বসে ধুলো আর পাথর খেয়ে কাটাতে হয়। প্রিয় বন্ধুর মৃত্যুতে গিলগামেশের পৃথিবীটা যেন থেমে গেল। সেই সঙ্গে তার গলায় চেপে বসলো এক প্রচন্ড ভয়, মৃত্যুর ভয়। গিলগামেশ জন্মসূত্রে ছিল একজন ডেমিগড। তার মা একজন দেবী, বাবা ছিলেন এক মানুষ রাজা। অর্থাৎ শরীরে দৈব রক্ত থাকলেও সে মানুষের মতোই মরণশীল। সে যে একদিন দুম করে নেই হয়ে যাবে, এই সত্যিটা গিলগামেশ কিছুতেই মেনে নিতে পারল না। তাই সে আবারও বেরিয়ে পড়ল এক অসম্ভব অভিযানে, উদ্দেশ্য মৃত্যুকে অতিক্রম করা। দুরূহ দুর্গম সেই পথে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে গিলগামেশ অবশেষে এসে পৌঁছলো পৃথিবীর শেষ প্রান্তে।
সেখানে কোথাও কেউ নেই, আছে শুধু একটা বার। সেই বারের বারটেন্ডার সিঁদুরি, বিয়ার ও বিচক্ষণতার দেবী। অদ্ভুত কম্বিনেশন না? তাই বলে বিয়ার খেয়ে কখনো নিজেকে দারুণ বিচক্ষণ ভেবে লাইফ ডিসিশনস নেবেন না যেন। গিলগামেশ দেবীর কাছে জানতে চাইল অমরত্বের উপায়। তার উত্তরে সিঁদুরি যা বললেন তার মানে দাঁড়ায় ওই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবন নবে। কিন্তু গিলগামেশ নাছোড় বান্দা, সে তো আর এই একটা জ্ঞানের কথা শুনে বাড়ি ফিরে যাওয়ার জন্য একদূর ঠেঙিয়ে আসেনি। কাজেই নিরুপায় হয়ে সিঁদুরি তাকে অন্য আরেকজনের কাছে যাওয়ার পথ বলে দিলেন। বললেন সে কিছু সাহায্য করলেও করতে পারে। এই ব্যক্তির নাম উটনাপিষ্টিম। সে মানুষ হয়েও দেবতাদের বরে অমরত্ব লাভ করেছে, কারণ সারা পৃথিবী জলমগ্ন হয়ে যাওয়ার সময় সে একটা নৌকায় সমস্ত প্রাণী ও উদ্ভিদদের একটা করে জোড়া নিয়ে পাহাড়ের মাথায় গিয়ে বসেছিল। এই একটা গল্প দেখছি সমস্ত পুরাণেই কমন। যাই হোক, সেই উটনাপিষ্টিমের কাছে পৌঁছতে গেলে পেরোতে হয় মৃত্যুর নদী। গিলগামেশ তাও করে ফেলল। উটনাপিষ্টিমও গিলগামেশকে একই কথা বলল মৃত্যু সবার জন্য আসে, কাউকে ছাড়ে না। কাজেই যতদিন আছো ভালো করে বাঁচো, ভালো কিছু করো। তবু গিলগামেশ গাঁইগুই করাতে অবশেষে সে বলল, বেশ, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। মৃত্যুকে অতিক্রম করবে তো? তার আগে নিদ্রাকে অতিক্রম করে দেখাও। গিলগামেশ বলল, এ আর এমন কি কথা, এই আমি এখানে বসলুম, এবার আমি টানা 7 দিন জেগে থাকবো। বলেই এতক্ষণের ধকলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। আই ফিল ইউ গিলগামেশ। কিন্তু উটনাপিষ্টিম লোক ভালো, সে আরেকটা সুযোগ দিয়ে বলল, যাও, সমুদ্রের নিচে এক বিশেষ ধরনের গাছ গজায়, সেখান থেকে চিরযৌবন লাভের ওষুধ তৈরি করা যায়। সেই গাছটা তুলে আনতে পারো কিনা দেখো। এই কাজটা কিন্তু গিলগামেশ পারল। এত সাধনা, এত পরিশ্রমের ফল অবশেষে ফলল। খুশি মনে নিজের রাজ্যে ফিরে আসার পথে তার মনে হলো অনেক ধকল গেছে, মিশন সাকসেসফুল, এবার একটু ভালো করে চান করা যাক। যেই সে চান করতে নদীতে নামলো, কোত্থেকে একটা সাপ এসে ওই অমৃতের গাছটাকে পেঁচিয়ে নিয়ে চলে গেল। নদী থেকে চান করে ফিরে এসে গিলগামেশ ব্যাপার দেখে এতক্ষণে একেবারে ভেঙে পড়ল। আর কিচ্ছু করার নেই, সব শেষ। এত ধৈর্য, যন্ত্রণা, কৃচ্ছ সাধন সমস্ত ব্যর্থ। সব দিক থেকে হেরে গিয়ে গিলগামেশ যখন কোনো মতে পা টেনে টেনে নিজের শহরে ফিরল, চারিদিকে তাকিয়ে তার মধ্যে যেন এক নতুন উপলব্ধির জন্ম হলো। গিলগামেশ অবশেষে মেনে নিল যে কোনো না কোনো দিন চলে যাওয়ার জন্যই এই পৃথিবীতে সকলে আসে, আর সেখানেই জীবনের সার্থকতা। জীবন সুন্দর, কিন্তু তা যে একদিন শেষ হয়, এই সত্যিটাই তাকে আরো বেশি সুন্দর করে তোলে। এই বোধের আলো নতুন সূর্যের মতো তার হৃদয় স্পর্শ করার পর থেকে গিলগামেশ একজন ভালো রাজা হয়ে উঠল এবং নিজের রাজত্বকালে প্রজাদের মঙ্গলের জন্য অনেক কিছু করল। নিজের এই কাহিনী সে লাপিস লাজুলি পাথরের ট্যাবলেটে খোদাই করে লিখল প্রাচীন সুমেরের কিউনিফর্ম বা কিলক লিপিতে, যে ট্যাবলেটগুলো 1849 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিকরা উত্তর ইরাকের নিনেভে প্রদেশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করেছিলেন। আজ প্রায় 4500 বছর পরেও আমরা যে এই গল্প বলছি বা শুনছি, সেটাকে মাথায় রেখে এবার বলুন তো, গিলগামেশ কি অমরত্বের বর পেয়েছিল নাকি পায়নি? এই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত মহাকাব্যের গল্প। গল্পের মধ্যে অনেক অলৌকিক অতিরঞ্জিত জিনিসপত্র থাকলেও গিলগামেশ নামে একজন রাজা কিন্তু প্রাচীন সুমেরে সত্যিই ছিলেন। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম গল্প শুনতে আমাকে ফলো করুন। ইংরাজিতে গল্পটা শোনার ইচ্ছা হলে বা কাউকে শোনানোর ইচ্ছা হলে ভিডিওর কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের শনিবার।